ইনকাম। তো এই টিমের সাথে যে আমাদের ইনকাম জড়িত, পজিশনের সাথে ইনকাম জড়িত, এটার পিছনে একটা ইউনিক টেকনিক টিম বিল্ডিং এর ক্ষেত্রে যেটা ফলো করা দরকার বা যেটা ফলো করি, সেই জিনিসগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করতেছি। সো অ্যাটেনশন খুব ইম্পর্টেন্ট। কারণ অনেকে মিটিং এ জয়েন করেছেন, জায়গা দখল করে আছেন, কিন্তু অ্যাটেনশনটা না থাকার কারণে এই জায়গাটা কিন্তু আরেকজনে খুব গুরুত্বপূর্ণ জায়গা মিস করেছেন। অ্যাটেনশনটা এই পর্যন্ত খুব ইম্পর্টেন্ট। তো এখন এই ইউনিক টেকনিক এখানে কি বেস্ট টিম, আপনি যদি ফিল্ডে যদি বেস্ট টিম তৈরি করতে চান, একটা ভালো টিম তৈরি করতে চান, তাইলে সেক্ষেত্রে আজকের এই ফর্মুলাটা ইউজ করতে পারেন, যেটা আমি ইউজ করছি। ফার্স্ট অফ অল হচ্ছে, এই বিজনেস এর জন্য দরকার হচ্ছে তিন চারটা শব্দ এখানে লেখা আছে, দেখেন চারটা শব্দ। নাম্বার ওয়ান হচ্ছে আই, নাম্বার টু ডি, নাম্বার ই এবং এ, ফোর অ্যালফাবেট। এই চারটা অ্যালফাবেটের মধ্যে আপনি যদি একটু খেয়াল করে দেখেন, প্রথম অ্যালফাবেট হচ্ছে আই। আপনি একটু খেয়াল করে দেখেন যে আমাদের এখানে অনেকের বড় বড় স্বপ্ন আছে, বিগার ড্রিম। এবং এটা থেকে ইম্পর্টেন্ট হচ্ছে টিম। বড় স্বপ্ন থেকে ইম্পর্টেন্ট কি? টিম। এখন এটার জন্য প্রথম যে আইডিয়ার যে কথা, নাম্বার ওয়ান শব্দটা যেটা, সেটা হচ্ছে আই। আই মানে হচ্ছে আইডেন্টিফাই, আবার রাইট পিপল। এই আইডেন্টিফাই রাইট পিপল, এটা আমাদের টিমে অধিকাংশ মানুষ সিলেক্ট করতে পারছে না। এই রাইট পিপল সিলেক্ট করতে না পারার কারণে উনি যতই ট্রেনিং পাচ্ছে, স্কিল আপ হচ্ছে না। যেমন দেখেন আমাদের এখানে প্রতিদিন ট্রেনিং হয়। আমি অনেক মানুষকে দেখতে শুনেছি যে আমি প্রতিদিন মিটিং এ থাকি, ওকে ফাইন, কিন্তু ওনার কোনো ইমপ্রুভমেন্ট নাই। আমি যদি বলি আপনাদেরকে, দেখেন একটা মোটা মানুষকে যদি জিজ্ঞেস করেন যে আপনি ওয়েট কমানোর জন্য কি কি করা লাগবে, এটা কি আপনি জানেন, উনি এক বাক্যে বলবে ইয়েস আমি জানি। ওজন কমানোর জন্য কি করা লাগবে? খাবার কম খাইতে হবে, রোজা রাখতে হবে, এক্সারসাইজ করতে হবে, ফাস্টিং করতে হবে, কার্বোহাইড্রেট জিনিস বাদ দিতে হবে, সুগার কম খাইতে হবে, মিষ্টি কম খাইতে হবে। কিন্তু সবই জানে, কিন্তু সে কাজ করছে না। আমাদের এখানে বড় বড় লোক, অনেক লিডার আছে, মুখে ফট 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 করে কথা বলছে, না ওনার টিম আছে, না তার অ্যাচিভমেন্ট আছে। আজকে 2-3 বছর হয়ে গেছে সে ডায়মন্ড হতে পারেনি। 2-3 বছর হয়ে গেছে সে ডায়মন্ড হতে পারেনি, সে স্টার এজেন্ট হতে পারেনি, স্টার রুবি হতে পারেনি। কিন্তু সে প্রতিদিন মিটিং এ থাকে, কিন্তু কেন থাকে, কি জন্য থাকে, অ্যাকচুয়ালি জানি না। এটার বিহাইন্ড রিজন যদি বলেন, সে জানে ব্যবসা করার জন্য কি করতে হবে। ব্যবসা করার জন্য আমাকে মানুষকে ইনভাইট করতে হবে, ব্যবসা করার জন্য মিটিং মিছিলে অংশগ্রহণ করতে হবে, ব্যবসা করার জন্য প্রোডাক্ট ইউজ করতে হবে, ব্যবসা করার জন্য বেশি বেশি লিডারদের সাথে যোগাযোগ রাখতে হবে, সাকসেসফুল পিপলদের অনুসরণ করতে হবে। সফল হইতে হলে বেশি কিছু করা লাগবে না। সফল মানুষগুলো যাহা যা অ্যাক্টিভিটি করে, তাদের চিন্তা ভাবনার মধ্যে যে জিনিসগুলো আছে, এই জিনিসগুলো নিজের ভিতরে ইমপ্লিমেন্ট করা শুরু করলে আপনি এমনি সফল হয়ে যাবেন। একের যে কেউ ব্যক্তি সফল হয়ে যাবে। যিনি আজকে ক্রাউন ডায়মন্ড এক্সিকিউটিভ, ক্রাউন ডায়মন্ড মিস্টার আহসান, তার যে অ্যাক্টিভিটি, তাকে আপনি নক করার সাথে সাথে তাকে পাবেন, আপনি তাকে কল করার সাথে সাথে রেসপন্স পাবেন, আপনি তাকে মিটিং অর্গানাইজেশনে পাবেন, মিটিং এ পাবেন, তার তার সাথে মিটিং মিছিলগুলোতে পাবেন, সে যে কোনো জায়গায় অ্যাক্টিভিটিতে আছে। তো আপনি যদি এই জিনিসগুলো, প্রোডাক্ট পারচেজিং এ আছে, সেলিং এ আছে, ফেসবুক মার্কেটিং এ আছে, এই জিনিসগুলো যদি আপনি আপনার জায়গায় করা শুরু করেন, তাহলে তো আপনিও এক্সিকিউটিভ ক্রাউন ডায়মন্ড হবেন। তাহলে এখানে দরকার হচ্ছে আইডেন্টিফাই রাইট পিপল। যদি না হয় টিমের মধ্যে, তাহলে তার স্কিল যতই ঠেলাঠেলি করে, স্কিল বাড়বে না। এখন এই স্কিল না বাড়লে কি হবে? একটা কথা আছে যে একটা ঘোড়াকে, মানে একটা গাধাকে যদি ঘোড়ার যতই রূপ দেন, রূপরেখা দেন, ওই কিন্তু কি হবে না, আপনার ঘোড়া হবে না। যেমন ধরেন, লিডারশিপ ক্যাম্পে আমাদের রফিক সাহেব একটা গল্প বলছিল, আপনাদের সাথে শেয়ার করি। আমার খুবই ভালো লেগেছে গল্পটা। আর গল্পটা ছিল এরকম যে একটা তোতা পাখি আর একটা হচ্ছে বান্দরের গল্প। যে দুইজনই ফ্লাই করতেছে ফ্লাইটে। তো ফ্লাই করলে দেখবেন, যারা ফ্লাইটে ফ্লাই করে, ওখানে একটা কলিং বেল থাকে আপনার এদেরকে এয়ার হোস্ট যারা আছে দায়িত্বে, ওদেরকে ডাকার জন্য। তো তো ফার্স্ট অফ অল তোতা পাখি একবার কলিং বেল টিপ দিল। তো টিপ দেওয়ার পরে টিং টং হইল। পরে এয়ার হোস্ট আসছে, আসার পরে জিজ্ঞেস করলো, আপনার কি প্রবলেম, কি চাই আপনার? তো বললো যে না, আমার কিছু চাই না, এমনি মজা করলাম, একটু দুষ্টুমি করলাম। ওকে। তো সেকেন্ড
এবারে এই তোতা পাখির এই দুষ্টুমি দেখে বান্দরের মনেও স্বপ্ন জাগলো, তো ঠিক আছে আমি একটু দুষ্টুমি করি। সেও গিয়ে সে বিল বাটন টিপ দিল এবং সে টিং টং। তো তখন সে আবার আসলো এয়ার হোস্ট, আইসা আবার জিজ্ঞেস করলো কি হলো, বলে না আমিও দুষ্টুমি করছি। তো ঠিক আছে চুপচাপ। কিছুক্ষণ পরে আবার তোতা পাখি একটু আহ, ইয়ে করলো, কলিং বেল দিল টিং টং। আবার ঠিক সেম আয়সা জিজ্ঞেস করলো কি প্রবলেম, বলে কোনো প্রবলেম নেই, আবার একটু মজা করছে। আবার ঠিক সেম বান্দর দেখে আবার বান্দরও করলো। এখন করার পরে দেখা যাচ্ছে আবার আসলো, আসার পরে কি প্রবলেম, বলে আমি আবার মজা করছি। এখন থার্ড টাইমে গিয়ে যখন টিং টং করলো, তখন এয়ার হোস্ট আপনার পাইলটকে বললো যে এরা একটু ডিস্টার্ব করতেছে বারবার, ওদেরকে জিজ্ঞেস করলে বলে যে কিছুই না, এমনি ডিস্টার্ব করছে। বলে দুইজনকে ধরে বাইর করে দাও, দরজা খুলে বের করে দাও। এখন বের করে দিতে গেছে দুইজনকে ধরে, এখন তোতা পাখি বান্দরকে জিজ্ঞেস করতেছে আপনি কি উঠতে পারেন, বলে না। তা আপনি মজা করছেন কেন, এখন কি হবে, আমি তো উড়ে ঠিকই যাবো, আপনার কি অবস্থা হবে। বান্দর তো আর উঠতে পারে না। মোরাল অফ দ্য স্টোরি হচ্ছে, যারা ডিএক্সএন বিজনেসটা করে একটা লেভেলে আসছে, আমি যদি এখন ক্রাউন অ্যাম্বাসেডারদের লাইফ স্টাইলের দিকে ফলো করি বা তাদের অ্যাক্টিভিটির দিকে ফলো করি, আমি হচ্ছে নিউ ডিস্ট্রিবিউটর। আমার পজিশন আর ওর পজিশন তো দুইটা একরকম না, তার অ্যাক্টিভিটির সাথে আমার অ্যাক্টিভিটি মিলবে না। এখন আমরা অনেক সময় নিউ ডিস্ট্রিবিউটর, কিন্তু আমরা কাজ শুরু করছি হচ্ছে একজন ক্রাউন অ্যাম্বাসেডরের মতো। হবে না রে ভাই। নিউ ডিস্ট্রিবিউটরের কাজ হচ্ছে বেসমেন্ট, এখানে স্কিল ডেভেলপমেন্ট আছে, আপনার মাইন্ড সেটিং আছে, মাইন্ডের মার্কেটে শত শত নেগেটিভ কথা, মাইন্ডে কত মানুষের টাকা নাই প্রবলেম শো করবে, আপনি টাকা নাই প্রবলেম ফেস করতেছেন। অনেক মানুষ আমাকে যখন বলে যে ভাই টাকা নাই এই জন্য প্রোডাক্ট পারচেস করতে পারছি না, আমি কিন্তু ঠিকই রিপ্লাই দিতে পারছি যে ভাই টাকা নাই এই জন্য আপনি খুব সিরিয়াস হওয়া দরকার আপনার, এটা বুঝেন না কেন, কথাটা বুঝতেছেন। কোয়ালিটি নিয়ে প্রোগ্রাম করলে আমি ভাই বলি যে ভাই 4 চাকার মার্সিডিজ গাড়ি, 4 চাকার করলা গাড়ি, কিন্তু দুইটার দাম অনেক আকাশ আর পাতাল পার্থক্য। ডিফারেন্ট কি? বিকজ অফ কোয়ালিটি। আমি অ্যাটিটিউড মানসিকতা নিয়ে কথা বলছি, অনেকে নানা ধরনের লট অফ প্রবলেম শো করতেছে, সে জায়গায় আমি অ্যাটিটিউড শো করতে পারছি যে এই লট অফ প্রবলেম আমাকে সলভ করে কি আপনি হ্যাপি, মানে আমাকে বলে কি আপনি হ্যাপি, এই বলা কি প্রবলেম সলভিং হচ্ছে আসলে অ্যাকচুয়ালি নো। তো এখানে আমরা অনেক সময় প্রবলেম দেখিয়ে দেখিয়ে না অনেক সময় পার হয়ে যাওয়ার চেষ্টা করি এবং নিজেকে হ্যাপি মনে হয়। অ্যাকচুয়ালি কোনো লাভ নাই। মহান মহান মনে হবে কিন্তু সমাধান কিছুই হবে না। তো আইডেন্টিফাই করতে হবে রাইট পিপল, যে স্কিল ডেভেলপ হচ্ছে কিনা ট্রেনিং এর মাধ্যমে, তার কোয়ালিটি ডেভেলপ হচ্ছে কিনা, মাইন্ড সেট আপ হচ্ছে কিনা, অ্যাটিটিউড চেঞ্জ হচ্ছে কিনা, মানসিকতা, এই জিনিসগুলা মাল্টিপল ওয়ার্কে কাজ করতেছে কিনা, এটা আপনি ফলো করতে পারেন উইথিন 4 মান্থ 6 মান্থের মধ্যেই, যে তার চেঞ্জ হচ্ছে কিনা। দেন হচ্ছে ডেভেলপ ডি, ডেভেলপ হচ্ছে ডেভেলপ ইউর পিপল। আমাদের ডিএক্সএন আমাদেরকে তিনটা জিনিস দেয়, একটা হচ্ছে প্রোডাক্ট, একটা হচ্ছে বোনাস, টাইম টু টাইম। কিন্তু এডুকেশনটা আমাদেরকে এনশিওর করতে হবে, রাইট এডুকেশন, রাইট ট্রেনিং এবং পার্সোনাল ডেভেলপমেন্টের জন্য যে ইনফরমেশন যেগুলো আমরা করতেছি এখন, এটা হচ্ছে ইনস্টিটিউট। আপনারা যদি আমাকে পে করতেন, আমি যদি কোনো একটা ইনস্টিটিউট লেকচারার হইতাম, তাহলে আপনারা কিন্তু আমাকে পে করতে হইতো। কিন্তু বিনা পয়সা আপনি ইনস্টিটিউটের ট্রেনিং পাচ্ছেন, এই ট্রেনিং গুলো আপনার, এই ট্রেনিং গুলো আপনার আপনার লাইফে ইমপ্লিমেন্ট করতে হবে। যেমন আপনার বিজনেস ডেভেলপ করার জন্য কি কি করা লাগে এটা আপনি জানেন, কিন্তু এটাকে কাজে লাগাইতে হবে। আমি যখন কোনো একটা ট্রেনিং করি, চেষ্টা করি না সর্বোচ্চ ব্যবহার করার জন্য আমি ট্রেনিংটা করি, শুনি আমি আমার টিমকে কিভাবে ডেভেলপ করবো। তাহলে ডেভেলপ ইউর পিপল, আপনার টিমে যারা আছে এদেরকে ডেভেলপ কিভাবে করা যায়, ওদের যেমন সেলিং স্কিল গুলো কিভাবে তারা সেল করতে পারে। যেমন সেলিং স্কিলের জন্য আমরা বলি যে প্যাকেজ তৈরি করেন, কাস্টমারের সামনে প্যাকেজ থ্রো করেন, 25% সেল করার জন্য আপনার কনফিডেন্স লেভেল হাই করেন, আপনি তাদেরকে 25%-এর জন্য প্রোডাক্ট প্রমোট করেন, মানে তার সামনে রাখেন যে ভাই এই প্রোডাক্ট এত এত পিস, এত এত পিস, এত এত পিস, এত টাকার প্রোডাক্ট, এত টাকার প্রোডাক্ট। তাহলে না একটা মানুষ ডিসাইড করবে যে হ্যাঁ 58,500 পয়েন্ট, 2,20,000 টাকা, 2,50,000 টাকা, 2,70,000 টাকা প্রোডাক্ট এই। বা একটা লোক 10,000 টাকার প্রোডাক্ট কিনবে, 10,000 টাকা কি কি প্রোডাক্ট কিনবে সে দেখতে পারবে। নতুন মানুষ তো সে ডিএক্সএন আপনি যতটুকু বুঝছেন অতটুকু সে বুঝে না, ও বুঝে প্রোডাক্ট, তাহলে ওকে প্রোডাক্টই দিতে হবে। তো এই রাইট ট্রেনিং গুলো, রাইট স্কিল গুলো ডেভেলপ করতে হবে, কোথায় কি বলতে হবে, কি বলা উচিত, কোথায় শুনতে হবে, কোথায় থামতে হবে, যেমন কোনটা ছাড়বেন কোনটা ধরবেন। যেমন ডিএক্সএন আসার সময় আমার কাছে দুইটা জিনিস, আমি যখন স্টার্ট করবো স্টার্টিং পয়েন্টে দুইটা জিনিস আমার সামনে আসছে, আমি কি ল প্রফেশন কন্টিনিউ করবো আর ডিএক্সএন কন্টিনিউ করবো।
আমি দেখলাম যে ল প্রফেশন মিলালাম যে 30 বছরে কি হতে পারে আর ডিএক্সএন কি হতে পারে। আমার সামনে আনসার ইজ ক্লিয়ার, যে এই প্রফেশন 30 বছর যারা করতেছে ওদের কাছে গাড়ি বাড়ি এস্টাবলিশমেন্ট আছে, বাট প্যাসিভ ইনকাম নাই। ওদের কাছে আর্লি রিটায়ারমেন্ট নাই, তাদের কাছে ফ্রিডম নাই, ফ্রি ম্যান নাই। বাট এখানে আমি উইথিন 2 ইয়ার্স 3 ইয়ার্স, ও ধরে নিলাম আমি 10 ইয়ার্স টাইম, 10 ইয়ার্স এর মধ্যে আমি চাইলে ফাইন্যান্সিয়াল ফ্রিডমে আসতে পারি, 10 ইয়ার্স এর মধ্যে আমি ফ্রি ম্যান হতে পারি, 10 ইয়ার্স এর মধ্যে চাইলে আমি লট অফ আপনার অ্যাচিভার হিসেবে আসতে পারি। তো এই যে পার্সোনাল ডেভেলপমেন্ট, এটা কিভাবে হবে? যখন সে ভেরিফাই করতে পারবে, ডিফারেন্ট আইডেন্টিফাই করতে পারবে সে নিজেকে। যখন কোন একটা জায়গায় আটকায় যাবে, যেমন আমি প্রায় মিটিং এ বলি, বিজনেস মাত্র 5% মানুষ করে, ক্রেতা 95%, বিক্রেতা মাত্র 5%। আপনাকে বুঝতে হবে আপনি বিক্রেতা। তো সো ইউর অ্যাটিটিউড টোটালি একটু ডিফারেন্ট হওয়া চাই। এখানে জব মেন্টালিটি আপনি মাথায় রাখতে হবে যে এই কাজটা আমি প্রপারলি না করলে আমার চাকরি থাকবে না, এই কাজটা প্রপারলি না করলে আমার কোম্পানি অপারেট হবে না, এই কাজটা আমি ঠিক মতো না করলে আমার টিম অ্যাক্টিভেট হবে না। আপনি যখন প্রত্যেকটা জায়গায় এরকম এরকম ডেডিকেটেড হবেন আপনার মনের উপর, যেমন দেখবেন বিভিন্ন সিনেমায় বা বিভিন্ন ওয়েস্টার্ন কালচারে গেলে আমরা দেখতে পাই টমি, আই মিন কুকুর বা বিড়াল, এদের নাম রাখছে ওরা টমি এই সেই। তো ওরা কি করে, কোনো কোনো সময় দেখা যাচ্ছে টমি তার পিছে পিছে দৌড়ায়, আর কোনো কোনো সময় টমির পিছনে সে দৌড়ায়। এখানে দুই তরিকার লোক, একটা হচ্ছে টমির পিছনে সে দৌড়াচ্ছে, আর হচ্ছে টমি তার পিছনে দৌড়াচ্ছে। এখানে আপনার মনের পিছনে কেউ দৌড়াচ্ছে, মন বলতেছে আজকে একটু ঘুমাই একটু। আমরা আলটিমেটলি সবাই অলস, অলসতাই আমাদের ভালো লাগে। কিন্তু অলসতা থেকে একটু এক্সারসাইজ করলে যে বডি ফিট থাকে, বডিতে এনার্জি গ্রো হয়, কাজ করতে ভালো লাগে, অ্যাক্টিভিটি, এটা আমাদের ভালো লাগে না। কিন্তু এটা করতে পারে কারা? যারা যারা রিচার্জ করতে পারে মনকে, রিচার্জ করতে পারে মনকে, ডাইভার্ট করতে পারে, ওই যে টমির মতো, যে আমি যেদিকে যাব টমি সেদিকে যাবে। এই মনটাকে ড্রাইভার্ট করতে গেলে আপনার ডেভেলপমেন্ট লাগবে। এই ডেভেলপমেন্ট, পার্সোনাল ডেভেলপমেন্ট কোনো বিকল্প নেই। থার্ড, এনভায়রনমেন্ট। দেখুন, প্রত্যেকটা স্টেজের একটা আলাদা আলাদা বিউটি আছে। আমাদের অনেক ডায়মন্ড আছে, এখনো পর্যন্ত সে তার একটা ডিসিপ্লিন আসে নাই। যেমন ডায়মন্ড যদি হয়, যদি আপনি বাসায়ও বসেন, আপনি অন্তত একটা জায়গায় বসতে হবে, একটা চেয়ার একটা টেবিল, ডিসিপ্লিন হইতে, একটা অফিস আসলে অফিসও ঠিক টাইম কন্টিনিউ করা উচিত, মানে আপনি ডেইলি অ্যাক্টিভিটি করা উচিত, একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করা উচিত। এনভায়রনমেন্ট যেটাকে বলছে অ্যাটিটিউড বা পারফরমেন্স লেভেলটাকে দ্বিগুণ করে। যেমন একটা গাছ, একটা গাছকে যদি আপনি টফে লাগান, টফ, দেখবেন তার গ্রোথ ফলন একরকম। যদি আবার মাটিতে লাগান, দেখবেন ওটার গ্রোথ ফলন একরকম। আপনার ঠিক সেম, আপনাকে আপনি কিসে লাগাইছেন, টফের মধ্যে আহ না মাটির মধ্যে? দেখুন, আমরা যখন একটা রেস্টুরেন্টে বসি, 5 স্টার রেস্টুরেন্টে বসি, তখন দেখবেন আমাদের মেন্টালি একটা মেন্টালিটি একটু ডিফারেন্ট হয়। আপনারাই তো বলেন যে একটা পানির বোতল স্থানকাল পাত্রভেদে এক এক রকম আচরণ করে, কখনো 10 টাকা, কখনো এটা 50 টাকা, কখনো 70 টাকা, কখনো 350 টাকা, 20 টাকার পানির বোতল। এটা ডিপেন্ড করছে এনভায়রনমেন্টের উপর। অ্যাকচুয়ালি আপনিও ওয়ান কাইন্ড অফ এনভায়রনমেন্ট আপনাকে ক্রিয়েট করতে হবে আপনার টিমকে এনভায়রনমেন্ট ক্রিয়েট করার জন্য। তো এই এনভায়রনমেন্টটা আপনাকে ডিফারেন্ট ডিফারেন্ট রেজাল্ট দিবে। আশা করি বুঝতে পারছেন আমরা আমাদের টিমের ক্ষেত্রে কি এনভায়রনমেন্ট রোল প্লে করতে পারছি। আর ফোর্থ হচ্ছে অ্যাকাউন্টেবিলিটি। আমরা অনেক সময় টিম অনেকটা তৈরি করতেছে ফ্যামিলির মতো। ফ্যামিলিতে দেখবেন কেউ একমত, কেউ দ্বিমত, কেউ, দেখেন আমরা খাওয়ার টেবিলের কথা যদি বলি, সবাই একসাথে খেতে পারি না। মানে এখানে কিন্তু কি নাই কোনো ধরনের একটা টাইম শিডিউল থাকে না। ফ্যামিলির মতো টিম তৈরি করলে ফ্যামিলির মতো রেজাল্ট, আর হচ্ছে আর্মি ফোর্সের মতো যদি, আর্ম ফোর্সের মতো যদি অ্যাকাউন্টেবিলিটি হয়, যে এটা আমার রেসপন্সিবিলিটি, এটা আমার টিম, আমার এখানে ভালো লাগা মন্দ লাগা কিছু যায় আসে না, আমাকে আমার দায়িত্ব বুঝাই দিতে হবে, আমাকে আমার কাজ করতে হবে। কথা হবে এরকম ইন্ডিভিজুয়াল, এই ইন্ডিভিজুয়াল টিম ওয়ার্কটা হচ্ছে অ্যাকাউন্টেবিলিটি। আমাদের টিমের মধ্যে আমরা
আর্ম ফোর্স ডেভেলপ করতে চাই, যদি দূর যেতে চাই, এটা আমাদের করা উচিত। এবং এটা এখন থেকে শুরু করলে আগামী 1 বছর পরে, 6 মাস পরে দেখবেন এটার বাস্তব উদাহরণ দেখবেন। সবাই একই কথা বলছে, একই কাজ করছে, একই সুরে চলছে। এই হলো অ্যাকাউন্টেবিলিটি। তাহলে আইডিয়া, আই মিনস হচ্ছে আইডেন্টিফাই রাইট পিপল, ডি ডেভেলপ ইউর পিপল, ট্রেনিং আমাদেরকে দিতে হবে, কোম্পানি দুইটা জিনিস দিবে। অ্যান্ড থ্রি হচ্ছে এনভায়রনমেন্ট, ফোর্থ হচ্ছে অ্যাকাউন্টেবিলিটি। তো আমরা কেমন টিম তৈরি করতে চাই, এটা এখন থেকে ডিসাইড করতে হবে, এখন রাইট নাও। হাউ টু বিল্ড এ স্ট্রং অ্যান্ড সলিড নেটওয়ার্কিং টিম। সলিড, তাহলে প্রথম কথা হচ্ছে যে টিমের ওয়েট এবং ডেপথ দুইটা মিলে হচ্ছে স্ট্রং টিম হবে, স্ট্রং। আপনি এখানে দেখবেন অনেক অ্যাচিভার, অ্যাচিভার আছে কিন্তু তার অ্যাচিভমেন্ট অনুসারে পয়সা নাই। আবার অনেক অ্যাচিভার আছে, টিম নেই। এটার পিছনে কারণ হচ্ছে সলিড, স্ট্রং এবং নেটওয়ার্কিং টিম ডেভেলপ করার যে ক্রাইটেরিয়া, যে দা বিগার ডিম থেকে মোর দ্যান ইম্পর্টেন্ট অফ টিম, ম্যাক্সওয়েলের কথা এটা। তো ম্যাক্সওয়েলের কথা অনুসারে যদি আমরা একটু সামনের দিকে আগাই, সেটা হচ্ছে আমাদের টিম তৈরি করার জন্য, বড় টিম তৈরি করার জন্য দরকার যেটা, সেটা হচ্ছে মোটিভেশন থেকে ইম্পর্টেন্ট হচ্ছে ডেমনস্ট্রেশন। ডেমনস্ট্রেশন বুঝি মানে টক, আমরা মিটিং এর সময় দেখবেন অনেক গুছালু কথা বলি, অনেক সুন্দর সুন্দর কথা বলি, কিন্তু ডেমনস্ট্রেশন দেখাইতে আসলে প্রবলেম হয়। কারণ ডেমনস্ট্রেশন দেখাইতে আমাদের কাজ করতে হয়। মোটিভেশনাল স্টোরি, অনেক গল্প ইজিলি বলা যায়, কিন্তু অ্যাকচুয়ালি ডেমনস্ট্রেশন মানে হচ্ছে এই যে এটা সেলসে এটা করতে হয়, এটা দেখতে হয়, টিম এভাবে গুছাইতে হয়, করে 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 ডেমনস্ট্রেশন দেখাইতে হয়। ডেমনস্ট্রেশন কিভাবে দেখাইতে হয়? করে করে দেখাইতে হয়। এই জন্য দেখবেন ডেমনস্ট্রেশন যারা করে, আহ এদের এদের বিজনেসের গ্রোথ একরকম, আর মোটিভেশনের যারা করে এদের গ্রোথ বিজনেস একরকম। তাহলে কথা কম বলে ডেমনস্ট্রেশন করতে হয়, ডেমনস্ট্রেশন করতে গেলে একটু হার্ড ওয়ার্ক করতে হয়, ডেমনস্ট্রেশন করতে গেলে ফিল্ডে কাজ করতে হয়, ডেমনস্ট্রেশন করতে গেলে আপনার ভিতরে এক্সাইটেডমেন্ট থাকা লাগে, কারণ এগুলো সবই দেখাইতে হয়। তো আমরা বিগ টিম, যদি স্ট্রং টিম ডেভেলপ করতে হয়, তাহলে কি করতে হবে? ডেমনস্ট্রেশন করতে হবে। মোটিভেশন থেকে ইম্পর্টেন্ট কি? ডেমনস্ট্রেশন। মোটিভেশন থাকবে, একটা স্টোরি, একটা আলোচনা থাকবে, এটা, কিন্তু এটার পাশে ডেমনস্ট্রেশন থাকা খুব ইম্পর্টেন্ট, যেটাকে আমরা বলছি লিড বাই এক্সাম্পল। দেখুন, নতুন আমরা ডিস্ট্রিবিউটরদেরকে ক্রিয়েট করি, দেখুন নতুন ডিস্ট্রিবিউটরের মধ্যে না একটা এক্সাইটেডমেন্ট থাকে। যেমন নতুন বিয়া হইলে, নতুন আপনার শপিং করলে, নিউ কলেজ গেলে, নিউ বিজনেস হলে একটা ইমোশন কাজ করে। নতুন, প্রথম 1 সপ্তাহ, 2 সপ্তাহ, 3 সপ্তাহ, এই ইমোশনটা আমাদেরকে কনভার্ট করতে হবে টিম ওয়ার্কে। টিম ওয়ার্কে কনভার্ট করতে হবে। সে যাতে টিমের মধ্যে বেসিক ট্রেনিং গুলো পায়, সে কিভাবে, যেমন আমি প্রায় মিটিং এ বলি, আজকেও বলছি, যে একটা লোককে জয়েন করানোর সাথে সাথে ডিএক্সএনে আপনি তাকে একটা ঠেক দিবেন, একটা টুলস দিবেন। কি সেটা? আপনি ফেসবুক পেজে যাবেন, যারা অ্যাক্টিভ, যেমন আমাকে ফেসবুক পেজ আপনারা পাইতে পারেন ওসমান গনি আরমান দিলে, আমার ফেসবুক পেজে ফলো দিয়ে রাখতে পারেন, আহসানকে পাইতে পারেন, যারা অ্যাক্টিভ আকরামকে পাইতে পারেন, এরকম সারা ওয়ার্ল্ডে নুরুল আফসার ভাইকে পাইতে পারেন, এদেরকে তো অ্যাড করবেন। পাশাপাশি ডিএক্সএন ইউএসএ, ডিএক্সএন ইউএসএ আমেরিকা লিখলে দেখবেন পেজ আসবে। ওখানে অল পেজ দিলে অনেকগুলো পেজ আসবে, 10টা, 15টা, 20টা পেজ। সেখানে আপনি লাইক দিতে পারেন, জয়েন দিতে পারেন, ফলো দিতে পারেন। তাহলে কি হবে? যিনি নিউ জয়েন করছে উনি দেখবে সারা ওয়ার্ল্ডের অ্যাক্টিভিটি কি। তার মানে আমি কনভার্ট করছি তার টিম ওয়ার্কের দিকে, রিক্সে সারা ওয়ার্ল্ডের টিম ওয়ার্ক কনফার্ট। সেকেন্ড হচ্ছে তার কনফিডেন্স লেভেল বিল্ড হবে, যে না, এখানে আমি একা নয়, এখানে ইউরোপের মানুষ ডিএকশন করছে, আমেরিকার মানুষ ডিএকশন করছে, আফ্রিকার মানুষ ডিএকশন করছে, অস্ট্রেলিয়ার মানুষ ডিএকশন করতেছে, মিডল ইস্টের মানুষ ডিএকশন করতেছে। কনফিডেন্স আসবে। টুলস, আমি কিন্তু তাকে টুলস দিয়ে দিছি। যখন ইউটিউবে ঢুকলাম, আরমান সিএ লেখার পরে আমার একটা ইউটিউব চ্যানেল আসছে, আকরাম হোসেন অনেক ভাই লিখলে আহসানের একটা টিম টাইকুনের চ্যানেল আছে। আপনি চ্যানেলগুলোতে গেলে এরপরে ডিএক্সএন এমএলএম দিলে লজলো কসকর, আহ হাঙ্গেরিয়ান ক্রাউন অ্যাম্বাসাডর, ওর একটা ইউটিউব চ্যানেল আসবে। আপনার দরকার হচ্ছে টুলস গুলো। এগুলো টুলস কি করে, আপনি যখন কাজ করেন না, টুলস কিন্তু কন্টিনিউ কাজ করে।
আমি এই কাজগুলো করার কারণে বহু মানুষ পজিটিভ হয়েছে। কেন? সে দেখতেছে যে দেখবেন না, অনেক লোক আসবে যে তার অফলাইন হয়তো বা সে বুঝতে পারছে না, কারণ ডিএক্সএন সবার হয়তো বুঝে আসবে না। ওয়ান ওয়ার্ল্ড ওয়ান মার্কেট, ওয়ান ওয়ার্ল্ড ওয়ান মার্কেট, কে বুঝবে ওয়ান ওয়ার্ল্ড ওয়ান মার্কেট? একটা লোক সৌদি আরবে টুথপেস্ট ব্যবহার করবে, বাংলাদেশে সৌদি রিয়াল আসবে, এই কথাটা বিশ্বাস, তারপরে প্রাপ্তি, সবকিছুর না একটা বিলিভ লেভেলের ব্যাপার আছে, একটা বোঝার একটা ব্যাপার আছে। সবাই হয়তো এটা আন্দাজ করতে পারবে না। যেমন গোল্ড এবং পিতল, এই দুইটা জিনিসের চিনতে পারা, এটা সবাই যে চিনবেও না। হ্যাঁ। তো সো ডিএক্সএন যে একটা গোল্ড, এটা যে একটা ইউনিক কনসেপ্ট, এটা দিয়ে যে তার লাইফ স্টাইল চেঞ্জ হতে পারে, এটা হয়তো সে বুঝতে পারবে না। কিন্তু তার টিমে কেউ না কেউ আসছে, সে কিন্তু হয়তো বুঝে ফেলতে পারে। তাহলে এই জন্য তাকে টুলসে দিতে হবে। তাহলে বিজনেস এ সিম্পল। দেখুন, এখানে বিজনেস করতে আসলে অনেকে মনে করে যে না, আমি আহ কি বলে, আমি কিছু করব না। আপনি অনেকে বলে না যে আপনার কোনো কাজ নেই, আপনি শুধু আইডিটা করেন। আসলে বিষয়টা এরকম নয়, কিছু না করলে তো কিছু পাবেন না, কিছু পাওয়ার সুযোগ নাই। কিছু না করলে কিছু পাওয়ার সুযোগ আছে? মোটেও না। বরং আপনাকে মাথায় সেট করতে হবে, একজন নিউ মেম্বার মানে হচ্ছে একটা ইন্ডাস্ট্রি। এইভাবে করে টেক কেয়ার করতে হবে টিমে। একটা নিউ মেম্বার মানে হচ্ছে একটা ইন্ডাস্ট্রি। তো সো অ্যাসোসিয়েটকে সেল করা শিখাইতে হবে, তার রাইট পিপল, রাইট অ্যাটিটিউড ডেভেলপ করতে হবে, বিজনেসে কিভাবে এইসব জিনিসগুলোতে, জুম মিটিং গুলোতে অংশগ্রহণ করা, এগুলো শিখাইতে হবে নিউ পিপলদেরকে দ্রুত। তাহলে আপনি 10 100 হবে, 100 1000 হবে। অনেকের টিমে নিউ জয়নিং নাই, নিউ স্পন্সরিং নাই, নিউ ব্লাড নাই। তার পিছনে বিহাইন্ড অনলি ওয়ান রিজন, অনলি ওয়ান রিজন, সেটা হচ্ছে যে ওর টিমে নিউ মেম্বার আসতেছে না। আর এই নিউ মেম্বার না আসার পিছনে কারণ হচ্ছে একটাই, সে হচ্ছে নিউ স্পন্সরিং নাই। এটার পিছনে কারণ হচ্ছে ডুপ্লিকেশন, পাওয়ার অফ ডুপ্লিকেশন নাই। তার টিমে 10টা ব্যক্তি আসতে হবে, 20টা ব্যক্তি আসতে হবে, 30টা ব্যক্তি আসতে হবে, এই ডুপ্লিকেশনটা তার টিমে নাই। তো সো এটা প্রথমেই কালেক্ট করতে হবে। দেন রেজাল্ট ফ্রম এভরি এভরি ইভেন্ট। যেমন এই যে বাংলাদেশে 24 বছর বর্ষপূর্তি অনুষ্ঠান হচ্ছে, প্রায় 1 কোটি টাকার মতো খরচ হচ্ছে। এখানে ডক্টর লিম আসবে, প্রাইভেট জেট আসবে বাংলাদেশে, সিএমও আসবে কোম্পানির, সিইও আসবে, আইএমডি আসবে, ট্রেনিং ডিপার্টমেন্টের অফিসার আসবেন, আরো অনেক অনেক লোক দেশের বাইরে থেকে টিকিট কাটে আসতেছে, অনেক ডায়মন্ডার আসতেছে, ডায়মন্ড সেলিব্রেশন হবে। প্রায় 15-20 হাজার মানুষের একটা আয়োজন হচ্ছে। আচ্ছা, আপনার আমার পক্ষে কি সম্ভব এই 15-20 হাজার মানুষের আয়োজন করা, 1 কোটি টাকা খরচ করে এখন ডক্টর লিমকে নিয়ে আসা, প্রাইভেট জেট নিয়ে আসা? এই যে একটা টুলস আপনার চোখের সামনে দিয়ে চলে যাচ্ছে, আপনি তো চেয়ে চেয়ে দেখতেছেন, আপনি বুঝতেছেনই না কি হচ্ছে এটা। বাট এই ছোট্ট টুলসটাকে ইউজ করে যে ব্যক্তি গত মাসেও জয়েন করছে, সে তার টিম নিয়ে প্রায় 1000 মানুষকে নিয়ে বা 100 মানুষকে নিয়ে, 200 মানুষকে নিয়ে সে প্রোগ্রামে অংশগ্রহণ করবে। এখানে মোরাল অফ দ্য স্টোরি কি? তার ব্রেনকে সে, তার অ্যাটিটিউডটা চেঞ্জ হয়ে গেছে। দেখবেন, একটা মানুষ যখন ভিতরে যখন পরিপাটি থাকে, তখন তাকে যদি আবর্জনা জায়গায়, নোংরা জায়গায়ও রেখে দেন, দেখবেন সে কিন্তু জায়গাটা পরিষ্কার করে নিয়েছে, কারণ তার ভিতরে পরিষ্কার, সে পরিষ্কার পছন্দ করে। আর যার ভিতরে নোংরা, মানে সে এত পরিষ্কার মানুষ, তাকে দেখবেন পরিষ্কার একটা জায়গায় রেখেও দেখবেন এখানে টিস্যু ফেলাইছে, ওখানে থুতু ফেলাইছে, ওখানে পানি ফেলছে। অ্যাকচুয়ালি মানসিকতা এত বেশি রোল প্লে করে আমাদের। রেজাল্ট, একটা ইভেন্টকে টার্গেট করে আপনি রেজাল্ট নিয়ে আসছে, অনেকে কিন্তু ডায়মন্ড হয়ে গেছে 2-3 মাসের মধ্যে। অনেকে তার পজিশন চেঞ্জ করতেছে। এই যে পজিশন, স্ট্যাটাস চেঞ্জ করে ফেলতেছে, এটা কি মানে, কি কি বোঝা যায় বলে? প্রত্যেকটা ইভেন্টকে ফোকাস করে একটা কাজ করতে, এটা একটা টুলস। এটাকে দিয়ে টিমকে একত্রিত করতে হয়। এই 100 লোক, 150 লোক, 200 লোক নিয়ে আপনি অংশগ্রহণ করতেছেন প্রোগ্রামে, টিকিট না পাইলে দাঁড়িয়ে থাকবেন, এই মানসিকতা নিয়ে যাবেন। টিকিট না পাইলে আমি আমার জায়গায় যাবো, আমি কম, টিম ওয়ার্কের সাথে যদি না পারেন একা যাবেন, কেউ যদি না যায় আমি যাব। এভাবে করে নিজেকে তৈরি করতে হয় যে এই ইউনিভার্সিটি প্রোগ্রাম হয়তো আমার লাইফ একটা টার্নিং পয়েন্ট হবে। তো সো প্রত্যেকটা ইভেন্টকে টার্গেট করে একটা কাজ করতে হয়। তা আমি যেটা বলতে চাই আপনাদেরকে, প্রত্যেকটা ইভেন্টের মধ্যে একটা টাইম থাকে, এই টাইমের মধ্যে কি অ্যাক্টিভিটি হচ্ছে,
এই অ্যাক্টিভিটি বোঝার জন্য স্পেসিফিক টিম মিটিং, এবং এই টিম মিটিং এর মধ্যে মাঝখানে কোন কোন জায়গাগুলোতে কি কাজ করবেন, কোন কোন জায়গাগুলোতে আমি আপনাদেরকে বলি, প্রায় ডায়মন্ড লেভেলে যারা আছেন, যারা আজকে আমাকে শুনছেন, কিংবা স্টার রুবি লেভেলে যাদের টিম আছে, ভালো টিম, অথবা যার টিম নাইও, আপনি যে এরিয়াতে আছেন সেই এরিয়াতে যদি ডিস্ট্রিবিউটর সংখ্যা বেশি হয়, 10 জন, 15 জন, 20 জনকে নিয়ে আপনি মান্থলি মিটিং শুরু করেন। সেখানে টিমদেরকে একটা হাই এক্সপেকটেশন দেন। যাদের টিমে 10 জন ব্যক্তি জয়েন, 10 জন ব্যক্তিও আছেন, সেও চাইলে 100 জন ব্যক্তিকে নিয়ে যেতে পারেন। 10 জনকে 10 জন করে ভাগ করে দেন। আপনার এরিয়াতে আপনি একটা বাস রেডি করেন, যাওয়া আসা মিলে কত টাকা নিবে, তাকে দিয়ে 40 জন দিয়ে ভাগ দেন। একটা সিট বাসে, বা 50 জন একটা সিটে বাসে 40 জন ভাগ দিলে কত টাকা পড়ে, সেটার সাথে টিকিট প্রাইসটা যোগ করে দিয়ে টিকিট সেল করে দেন। আপনি উদ্যোগ নেন, প্রত্যেকের 10টা টিকিট সেল করার জন্য বলে দেন, প্রোগ্রাম হয়ে যাবে। একই সাথে যাবেন, একটা সময় পাবেন, আলোচনা করুন ডিএক্সএন নিয়ে, ডিএক্সএন অ্যাক্টিভিটি নিয়ে প্রোগ্রাম দেখবে, আসার সময় আলোচনা করুন। এর মধ্যে এই 40 জনের মধ্যে থেকে দেখা যাচ্ছে এমন হবে 5 জন, 10 জন ডিসিশন মেক করে ফেলবে। এই হলো বিজনেসের টুলস, এখান থেকে শুরু। কারণ একটা লোক একটা ইন্ডাস্ট্রি। তো বিল্ড ইউর স্ট্রং পাওয়ারফুল টিম, এটা যদি তৈরি করতে হয় তাহলে আপনি কি করতে যাচ্ছেন এটা স্পেসিফিক পরিষ্কার থাকা চাই আপনার। এবং এটা করলে যেটা হবে সেটা হচ্ছে ইউনিটি তৈরি হবে টিমের মধ্যে, কমিউনিকেশন তৈরি হবে, কমিটমেন্ট তৈরি হবে যে আমরা এটা করব। তো সো এই এক্সপিরিয়েন্স গুলা থেকে যেটা বলতে চাই সেটা হচ্ছে যে, যারা আছেন আজকে থেকে রিস্টার্ট করুন। আপনি আপনার জায়গা থেকে সারাউন্ডিং এ একটা টিম ফিক্সড করেন, একটা টিমকে ফিক্সড করেন। যেমন আমি ফেনীতে একটা কাজ করতেছি, হচ্ছে ডেভেলপমেন্ট একটা টিম 30 জনের, স্টার এজেন্ট অ্যাবাভ। সকল স্টার এজেন্ট আসেনি, এখানে রাইট পিপল আসছে 30 জনকে নিয়ে। এবং দেন আমি টার্গেট করেছি প্রত্যেক মাসে যেই থাকুক আমার সাথে আমি স্টার এজেন্ট কনফারেন্স করবো এখানে, অনলাইনও করছি, অফলাইনেও করবো। এবং এটা ডিসেন্ট্রালাইজ হবে, ধীরে ধীরে এটা ডিসেন্ট্রালাইজ হবে। তো এতে করে দেখা যাচ্ছে যেটা হবে সেটা হচ্ছে আরো বেশি পরিমাণে শক্তি তৈরি হবে বিজনেসে। তো সো এই বিজনেসটা শর্টকাট, এটার বিজনেসটাই শর্টকাট। আর এর থেকে বেশি শর্টকাট করেন না। আই মিন শর্টকাট বলতে কি বুঝি, একটা প্রফেশনাল লাইফে একটা প্রফেশনে মানুষ 30 বছর কাজ করে। তো সেখানে যদি আপনি 20 বছর আগে রিটায়ারমেন্টে আসেন, আপনি আমার কথা বুঝতেছেন? আপনারা কি আমার কথা বুঝতে পারছেন? 20 বছর আগে যদি আপনি রিটায়ারমেন্টে আসেন, তার মানে 10 বছর আপনি কাজ করার একটা প্ল্যান করেন। একটা আহ, চাকরিজীবী ধরেন, একটা লয়ার 10 বছর কাজ করার পর সে তার অ্যাসিস্ট্যান্ট নিয়োগ দিতে পারে। একটা ডক্টর 10 বছর কাজ করার পরে সে একটা তার অ্যাসিস্ট্যান্ট নিয়োগ দিতে পারে। একটা ইঞ্জিনিয়ারশিপ, সাব ইঞ্জিনিয়ার নিয়োগ দিতে পারে 10 বছর পরে, প্রফেশনাল কেরিয়ারে। তো এই বিজনেস করতে এসে কিছু করবেন না, অনেক কিছু পেয়ে যাবেন, এটা যদি বলে কেউ, আসলে ইট ইজ রং থিওরি। আমার কথা কি বোঝা যায়? তো সো এটা শর্টকাট ওয়ে না, এটা এমনি শর্টকাট। 30 বছরকে 10 বছর কনভার্ট করলেন প্রফেশনাল। আমি প্রফেশনালিজমের কথা বলছি। কিন্তু বেসিক খাওয়ার জন্য, পড়ার জন্য এটা 2 থেকে 3 বছরের মধ্যে হয়ে যায়। আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন আমি কোন একটা ভালো রিসোর্টে থাকার জন্য কত টাকা দরকার, সেটা আছে আলহামদুলিল্লাহ। একটা গাড়ি মেনটেন করতে কত টাকা লাগে সেটা আমার কাছে আছে। একটা ভালো ফ্ল্যাটে থাকার জন্য কয় টাকা লাগে সেটা আমার কাছে। বেসিক রুটি রুজির জন্য মোটামুটি এটা 2 থেকে 3 বছরের মধ্যে হয়ে যায়। আর বাকিটা হচ্ছে প্রফেশনালিজম, এক্সপিরিয়েন্স গেদার করা, লট অফ পিপলকে সাকসেস করা। দেখুন, দুইটা ক্যাটাগরি আছে আমাদের বিজনেসে। একটা হচ্ছে 50,000 টাকা ইনকাম করে সে ফিক্সড হয়ে গেছে। আরেকটা হচ্ছে গ্রোথ, অলওয়েজ বি কন্টিনিউয়াস গ্রোথ। সে অসংখ্য মানুষকে সফল করার জন্য কাজে নিয়োজিত। আমি আহসান আমাদের কেরিয়ারে যারা সফল হচ্ছে, বড় বড় হারুন ভাই থেকে শুরু করে যারা, এরা লট অফ পিপলকে সাকসেস করার জন্য সামনের দিকে আগাচ্ছে। অটোমেটিক্যালি যখন লট অফ পিপলকে সাকসেস করার জন্য সামনের দিকে আগাচ্ছে, তখন তার এমনি সেই সম্পদ বলেন, পজিশন বলেন, অনার বলেন, সবকিছু এমনি চলে আসছে, কারণ সে তো মানুষের জন্য কাজ করতেছে। তো সো আপনার 10 বছর কেরিয়ার হবে, 2 থেকে 3 বছর হচ্ছে আপনার পার্সোনাল সলভেন্ট, যেটা লিড বাই এক্সাম্পল, আপনি হয়ে গেছেন, করেছেন। আর বাকি সময়টা আপনি কাজ করবেন মানুষের জন্য, যে মানুষকে কিভাবে স্টাবলিশ করা যায়। আমার টার্গেট হচ্ছে 1 লাখ পিপলকে 1 লাখ টাকা ইনকামে নিয়ে আসেন। দিস ইজ মাই টার্গেট। তো সো এই নো শর্টকাট। এখন এখানে ইনভেস্টমেন্ট টাইম, মানি ইনভেস্টমেন্ট থাকবে। আপনার বিজনেসে ইনভেস্টমেন্ট করার জন্য যে ধরনের স্যাক্রিফাইস গুলো করা দরকার সেটা আপনাকে করতে হবে। কারণ আমি বলি প্রায় যে দুর্বল মানুষগুলো সবসময় প্রতিশোধে বিশ্বাসী। তারা একজন একটা কথা বলছে, সে আরেকজনকে আরেকটা কথা শোনাইতে হবে। আর ভালো মানুষগুলো ক্ষমাতে বিশ্বাসী, যাই হোক, উনি বলছে যে আমি তাকে ক্ষমা করে দিলাম।
And যারা চ্যাম্পিয়ন, যারা পপুলার, যারা এক্সট্রা অর্ডিনারি, যারা একটা ইগল টাইপের মানুষ, ইগল, ইগল ক্যারেক্টার, ইগল কিন্তু সবার সাথে ঘা বাসায় না, ওরা ঝাঁকে ঝাঁকে চলে না, ও একা চলে, একা একটু এক্সেপশনাল। ও যখন ঝড় ঝাপটা আসে, বৃষ্টিপাত হয়, তখন কিন্তু সে ওই গাছের ঢালে লুকায় পড়ে না, সে আকাশের উপরে চলে যায়। তার একটু ক্যারেক্টার বেশি, একটু ডিফারেন্ট ক্যারেক্টার। এই সাকসেসফুল পিপলদের ক্যারেক্টার ডিফারেন্ট। বিক্রেতা মাত্র 5%, এরা খুব সিরিয়াস, এরা জিনিয়াস। তো সো আপনি ওই 5%-এর মধ্যে জিনিয়াস হওয়া চাই, আপনার কাছে একটু এক্সেপশনাল চাই আছে। তো সো রাইট, যারা এক্সেপশনাল পিপল এরা সবসময় ইগনোর করতে চায় যে জিনিসটা তার প্রয়োজন নাই, যে জিনিসটা নিয়ে মাথা না ঘামাইলে হয়, তারা ওই জিনিসটা মাথা ঘামাবে না, এরা ইগনোর করবে। কারণ কাজ তাকে আরো অনেক কিছু করতে হবে, অনেক কাজ করতে হবে তাকে সামনের দিকে। তো সো রাইট সিস্টেম, রাইট এডুকেশনের সাথে থাকলে আমাদের অবশ্যই বিজনেসটা গ্রো করা সম্ভব। তো সো আমরা রাইট সিস্টেমের সাথে আছি, রাইট এডুকেশনের সাথে আছি। তো সো টাকা আমাদের প্রয়োজন, এই ব্যবসাটা আমরা করতেছি টাকার জন্য। সোজা বাংলায় কথা বললে, আপনি স্টাবলিশ হওয়ার জন্য কাজ করতেছেন, আপনি পয়সা কামানোর জন্য এখানে আসছেন। নট ইমোশনাল জোক। পয়সা কামাইতে হইলে আপনাকে সিরিয়াস হইতে হয়, সিরিয়াসলি মাইন্ড সেট করতে হয়, সামনের দিকে ফোকাস করতে হয়, নিজেকে সামনে রাখতে হয়। যদি পয়সা ভিতরে না থাকে, ভিতর থেকে কথা বের হবে না। একটা কথা আছে যে কয়, পয়সা ভিতরে থাকলে পাওয়ার অটোমেটিকলি মুখ দিয়ে বের হবে। যাদের পয়সা নাই, দেখবেন তাদের মুখ দিয়ে কথাও বের হয় না, এলে মেও মেও করে কথা বলে। তো পয়সা থাকতে হবে। তো তখন পয়সা থাকলে আপনি হ্যাপিনেস আসবে, এই যে এরকম হ্যাপিনেস নিয়ে আসতে পারবেন। হ্যাঁ, পয়সা থাকলে এরকম হ্যাপিনেস নিয়ে আসতে পারবেন। পয়সা থাকলে এরকম স্বপ্ন দেখতে পারবেন যে ক্রাউন অ্যাম্বাসেডর হওয়ার পরে মার্সিডিজ বিএমডব্লিউ গাড়িতে ইউজ করবেন, অনেক মানুষকে স্বপ্ন দেখাবেন। তো সো স্টার ডায়মন্ড না হয়ে, আমি যে একটু আগে যে কয়েকটা ছবি দেখাইছি এগুলোর ধারে কাছেও আসা যাবে না। আপনি দেখেন, একটা স্টার রুবি কয় টাকা ইনকাম করে আপনি আমাকে বলেন। ডায়মন্ডের, ডায়মন্ড টু ডায়মন্ড আমাদের লিডারশিপ বোনাসে একটা জিনিস দেখি, ডায়মন্ড টু ডায়মন্ড যে বোনাস পায়, একটা ডায়মন্ড থেকে 30,000, 40,000 টাকা, 50,000 টাকা বোনাস আসে। একটা স্টার রুবি পুরা টিম মিলিয়েও সে ওই 40-50 হাজার টাকা বোনাস আসবে না। কারণ তার সে পার্সেন্টেজে কোয়ালিফাই না, মার্কেটিং প্ল্যান বলতেছে আপনি কোয়ালিফাই না। আপনি শুধু শুধু ফাঁকা আওয়াজ দিলে হবে না। একটা স্টার এজেন্ট, সে যতই ফাঁকা আওয়াজ দুক না কেন, তার বোনাস লেভেল সে 10-15 হাজার, 20,000 টাকা আর বেশি আনতে পারবে না। 50,000 টাকা হইলেও সেটা বহু পরের কাহিনী। অতদিনে যখন যখন আপনি ডিএকশন এর স্টার এজেন্ট হিসেবে 50,000 টাকা পাবেন, মাথায় রাখতে হবে আপনি মিস করতেছেন মিনিমাম 50 লাখ টাকা, মিনিমাম মিস করতেছেন 10 লাখ টাকা। মাথায় রাখবেন এটা। আমি যাদেরকে চিনি, যারা মাসে 1 লাখ টাকা আয় করে, বা স্টার ডায়মন্ড হয়ে, বা স্টার রুবি যে 50,000 টাকা আয় করে, ওরা মিস করতেছে মিনিমাম 10 লাখ টাকা বোনাস। তো স্টার এজেন্ট, স্টার ডায়মন্ড না হয়ে আপনি এত কিছু করতে পারবেন না। গুড টিম বলেন, টিম লিডার বলেন, ইনকাম সোর্স বলেন, কিছুই আসবে না যদি স্টার ডায়মন্ড না হয়। স্টার ডায়মন্ড হলে ইন্টারন্যাশনাল প্রফিট আসবে। এই যে আমি প্রায় 14, 15 হাজার, 16 হাজার, 20,000 টাকা স্টার আপনি ইন্টারন্যাশনাল প্রফিট শেয়ারিং পাই। আমি প্রত্যেক মাসে বোনাস কোয়ালিফাই করার জন্য, 1300 পয়েন্ট করার জন্য কত টাকা লাগে? 6,000 টাকা। তার মানে ইন্টারন্যাশনাল প্রফিট শেয়ারিং দিয়ে আমি 3 বার 4 বার করতে পারি কোয়ালিফাই। তো এটা আপনি পাবেন। তো এই প্রথম চেকটা ডিএকশনে ছিল আমার 80,000 টাকা স্টার ডায়মন্ড হওয়ার পরে, কিন্তু অথচ এর আগে স্টার রবি পর্যন্ত আমি 20,000 টাকা পাইতাম, 17,000, 18,000, 20,000, 22,000 টাকা পাইতাম। তো 2026 সাল নাগাদ আমি টার্গেট করেছি, নিয়ত করেছি, 2026 সালের ডিসেম্বর নাগাদ ডিএক্সএন বাংলাদেশ আমার 10 লাখ টাকার চেক ইস্যু করবে, মানে 1 লাখ, 1 মিলিয়ন টাকার চেক ডিএক্সএন বাংলাদেশ ইস্যু করবে। তো সো এই ডায়মন্ড হওয়ার পরে কিন্তু স্টেটমেন্ট গুলো দেখাইতে সুবিধা, আপনার চেক আপনি দেখাইতে পারবেন। ডায়মন্ড হওয়ার পরে এরকম ক্রাউন অ্যাম্বাসেডারের চেক দেখাইতে পারবেন 2 কোটি টাকা। তো এইটা একটাই কথা, সেটা হচ্ছে ইয়েস মার্কেটিং, ইয়েস মানি, নো মার্কেটিং, নো মানি। যারা কথায় কথায় ফন্ডিতি করছেন, ব্যবসা করার জন্য, বড় করার জন্য টাইম ওয়েস্ট করতেছেন, আমি বলবো যে ইমপ্লিমেন্ট করুন, কাজে ইমপ্লিমেন্ট করুন, আজ থেকে শুরু করেন, এখন থেকে শুরু করেন। কালকের বলতে কোথাও কোনো কথা, কালকে আগামী দিন কোনোদিন আপনার জীবনে আসবে না। এখন থেকে স্টার্ট করুন। আপনার টিমে 2, 4, 5 জন, 10 জন যেই আছে, 5 জন আছে, 5 জন দিয়ে টিম ওয়ার্ক শুরু করেন।
5 জন দিয়ে টিম ওয়ার্ক শুরু করেন, দেখেন ব্যবসা কোথায় হয়। ইউনিটি তৈরি হবে, কমিউনিকেশন তৈরি হবে, 5 10 50 জন ব্যক্তি নিয়ে আপনি 24 বছর ইউনিভার্সিটিতে অংশগ্রহণ করতে পারবেন। এইটাই শুরু, এটাই শুরু কাজের। তো সো মেন্টালি গ্রোথ, যে কোনো চ্যালেঞ্জ এমন ভাবে তৈরি হবেন আপনি, যখন টিম ওয়ার্ক তৈরি হবে তখন আপনি অনেক বড় বড় কিছুকে আপনি মোকাবেলা করতে পারবেন এবং কাজটা সহজ হয়ে যাবে। এটা না ভেবে স্কিলটা ডেভেলপ করতে হবে, ডে বাই ডে স্কিল। আমি যেমন স্কিল ডেভেলপ করার কাজ করছি, প্রত্যেকটা মিটিং স্কিল। আমার কাছে মনে হয় কত কিছু যে জানি না আমি, আমার কাছে মনে হয় আমি খুব অসহায়। আমি লিডারদের সাথে কথা বলতে গেলে মনে হয় যিনি কোন জায়গায় যিনি ভুল হয়ে যাচ্ছে, মানে আমার, মানে কি বলবো, মানে বুঝতে পারছি না, মানে স্পিকলেস। তো সো এটা করা হচ্ছে যে প্রতিনিয়ত শিখতেছি, শেখার চেষ্টা করতেছি, বোঝার চেষ্টা করতেছি। তো যাই হোক, আজকে ট্রেনিংটা সর্বশেষ একটাই কথা, সেটা হচ্ছে কাজে প্রয়োগ করতে হবে। থ্যাংক ইউ ভেরি মাচ। ভালো থাকবেন সবাই।